কথাটা খনা বলেছে যখন উপতিষ্য যাত্রা করছিল। উপতিষ্য খনার কথা না শুনে অবজ্ঞা করে যাত্রা করেছে এবং তাতে দুর্ঘটনা ঘটেছে, তাই তো? এটা তো কোনো এমনি ছেলে মানুষই কথা নয়। এর মধ্যে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে রাজিমা? হ্যাঁ, আমার মনে হচ্ছে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে। কি সেই অর্থ? সেটাই তো বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি পারি এর অর্থ আমাকে জানতেই হবে। তুমি একবার খনাকে আমার কাছে পাঠিয়ে দাও তো। হ্যাঁ রাজিমা, দিচ্ছি। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ঠিক এই সময় জয়দ্রথ ফিরে এলো। আমার মনে হয় না এই মুহূর্তে চিন্তার কোনো কারণ আছে দিদি। আমি জয়দ্রথকে পরীক্ষা করে দেখেছি, ও শুধুমাত্র মহারাজের খুব বিশ্বস্ত। আমার মনে হয় মহানামা, আমাদের মন্ত্রী মহলে যারা যুব সম্প্রদায় তারা প্রত্যেকেই মহানামা নামটার ভক্ত, আর যারা বয়োজ্যেষ্ঠ সেই বাবার আমল থেকে রয়েছেন তারা উপতিষ্যকে সমর্থন করে। আর মন্ত্রী মহলের এই যুব সম্প্রদায়ের উপর জয়দ্রথর প্রভাব প্রতিপত্তি অত্যন্ত বেশি, তাই ও চেষ্টা করবে। বহুদিন পর জয়দ্রথ ফিরে এসেছে সিংহলে। মহারাজের রক্ষণাবেক্ষণ, এই পরিবারের সকলের পাশে দাঁড়ানো, অন্দরমহলের সবাইকে সামলানোর এক এক মহা দায়িত্ব সে পালন করছে। তাই যদি হয় তাহলে আমরা অন্তত এটা কামনা করি। খনা, তুমি নাকি আজকাল খুব সুন্দর সুন্দর মজার মজার কথা বলছো। কি রাজিমা? তুমি নাকি বলেছো যখন তোমার বাবা বেরোচ্ছিলেন, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, বলেছি। কেন বলেছিলে এ কথা? আসলে বাবা বেরিয়ে যাওয়ার আগের দিন আমার মনে কেমন আশঙ্কা হচ্ছিল। আশঙ্কা হয়েছিল? কেন? আগের দিন রাতে দক্ষিণ আকাশে একটা তারা দেখেছিলাম। আসলে খনা সব সময় তারাদের সঙ্গে কথা বলে। খনা, খনা, তোমার তারারা তোমাকে এ কথা বলেছে? হ্যাঁ, তারারাই আমাকে এ কথা বলেছে। মহারাজের দেহের বাঁধনটি পরিবর্তন করা প্রয়োজন। আসুন আসুন আসুন। মহারাজের সুস্থ হতে কত সময় লাগবে রাজবৈদ্য মশাই? তা কিছু সময় তো লাগবেই। মহারাজের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপনার এখানে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন বলে মনে করি না। রানীমা এবং খনা দুজনে রয়েছেন তো, তারাই সবকিছু দেখাশোনা করতে পারবেন। তুমি একদম চিন্তা করো না রাজকুমারী, আমি তো আছি, তুমি একদম ভয় পেও না। না, ঠিক আছে, আমি বাবার দেখাশোনা একাই করতে পারবো। কিন্তু তুমি বাবার দেখাশোনা করবে কি করে? তুমি তো এইটুকুনি একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ, হতে পারি ছোট্ট মেয়ে, কিন্তু আমি একজন রাজকুমারী। এ কি খনামা, তুমি এখনো জেগে? দাও, আমি মহারাজের সেবা করছি। তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে সোনা, তুমি যাও ঘুমিয়ে পড়ো। কি এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, একটু ঘুমিয়ে নাও। না মা, বাবার সেবা করাটা আমার কর্তব্য, এটা আমি করব।